সো ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স এগেন। আজকে আমি বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের প্রিভিয়াস এর কোয়েশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ করাবো, এবং আজকে আমি যে চ্যাপ্টারটা চুজ করেছি সেটা হচ্ছে একদম প্রথম চ্যাপ্টার, ইউনিট ডাইমেনশন। তো তোমাদের 27 তারিখে পরীক্ষা, তার আগে অবধি আমরা যতগুলো সম্ভব চ্যাপ্টার, 27 এপ্রিল তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের পরীক্ষা বোধ হয়, তার আগে আমি যতগুলো সম্ভব চ্যাপ্টার শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, যেখানে আমরা বেসিক্যালি কি পড়বো না, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, যেগুলো প্রিভিয়াস এর মানে আগের সালে যে কোয়েশ্চেনগুলো এসছে। ঠিক আছে, তো দেখো ক্যাটাগরি ওয়ান যেটা ছিল সিঙ্গেল কারেক্ট অপশন টাইপ, তোমাদের দুটো টাইপ থাকে, ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু। ক্যাটাগরি ওয়ানে এমসিকিউ টাইপ। তো দেখো প্রথমে একটা কোয়েশ্চেন রয়েছে, ফার্স্ট কোয়েশ্চেনটা কি, ইফ এক্স ইকুয়াল টু এটি প্লাস বিটি স্কোয়ার হোয়ার এক্স ইজ ইন মিটার অ্যান্ড টি ইজ ইন আওয়ার, দেন ইউনিট অফ বি উইল বি। বি এর ইউনিট তোমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, যেখানে এক্স এর ইউনিট দেওয়া আছে মিটারে এবং টি এর ইউনিট তো সময়, বুঝতেই পারছো, তাহলে এখান থেকে তোমাকে বি এর ইউনিটটা নির্ণয় করতে হবে। দেখো ইউনিট ডাইমেনশনের সিম্পল যে নিয়ম, সেই নিয়ম থেকে তুমি করতে পারবে। ওকে, এই কোয়েশ্চেনটা এসেছিল মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2016-তে এসছে কোয়েশ্চেনটা। ঠিক আছে, দেখো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2016-তে এসছে। কোয়েশ্চেনটা কি বলছে দেখো, এক্স ইকুয়াল টু এটি প্লাস বিটি স্কোয়ার, তাই তো, এক্স ইকুয়াল টু এটি প্লাস বিটি স্কোয়ার। এখন দেখো ডাইমেনশনাল হোমোজেনিটি নিশ্চয়ই তোমরা জানো, সমমাত্রিক নীতি। সমমাত্রিক নীতি অনুযায়ী কোনো একটা ইকুয়েশনের প্রত্যেকটা যে মানে প্লাস প্লাস দিয়ে যে টার্মগুলো লিখি আমরা, প্রত্যেকটা টার্মের বা পদের যে সমষ্টি রয়েছে তাদের যে ইউনিট সেটা একই হবে। মানে এদিকে এক্সের ইউনিট যা হবে এটির ইউনিট তাই হবে, এবং বিটি স্কোয়ারের ইউনিট তাই হবে। ওকে, তাহলে দেখো এক্সের ইউনিট যদি মিটার হয়, তাহলে বুঝতে পারছো এটির ইউনিটও মিটার হবে, আর বিটি স্কোয়ার ইউনিটও, বিটি স্কোয়ারের যে ইউনিট সেটাও মিটার হবে। তার মানে বিটি স্কোয়ার এই যদি ইউনিট বলি, তাহলে এটা সমান সমান হচ্ছে যে মিটার ইউনিট হবে। তাহলে বি এর ইউনিট কী হবে বলো, বি এর যে ইউনিট হবে সেটা সমান সমান মিটার আপন টি স্কোয়ারের ইউনিট। টি হচ্ছে যে ঘন্টাতে দেওয়া আছে, তার মানে বি এর যে এখানে ইউনিটটা আমরা পাবো এসআই ইউনিট, এসআই ইউনিট সেটা হচ্ছে কি মিটার পার ঘন্টা স্কোয়ার, মিটার পার ঘন্টা স্কোয়ার। ভেরি সিম্পল কোয়েশ্চেন, দেখো সিম্পল ডাইমেনশনাল হোমোজেনিটি থেকে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে। তো এই কোয়েশ্চেনটা মিটার পার ঘন্টা স্কোয়ার, মানে অপশন ডি হচ্ছে যে কারেক্ট, অপশন ডি কারেক্ট। আশা করি বুঝতে পারছো যে কীভাবে করতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলো। এই কোয়েশ্চেনগুলো করলে তোমার একটা আইডিয়া হবে যে পরীক্ষাতে মোটামুটি কীরকম ধরনের কোয়েশ্চেন থাকে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, দ্য ডাইমেনশন অফ দ্য ইউনিভার্সাল কনস্ট্যান্ট অফ গ্র্যাভিটেশন, জি এর ডাইমেনশন নির্ণয় করতে হবে। তো জি এর ডাইমেনশন কী করে নির্ণয় করবে, সিম্পল যদি আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা বলি, গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা বলি দেখো, তো গ্র্যাভিটেশনাল ফোর্সের ইকুয়েশন তোমরা নিশ্চয়ই জানো, এফ ইজুয়াল টু কী হয়, এফ ইজুয়াল টু জি এম ওয়ান এম টু আপন আর স্কোয়ার, জি এম ওয়ান এম টু আপন আর স্কোয়ার। যখনই কোনো রাশির মাত্রা তোমাকে নির্ণয় করতে হবে, তখন সেই রাশিটা প্রথম কোন বেসিক সমীকরণে প্রথম ওই রাশিটা এসছে, মানে ওই রাশিটা যেখানে ডেফিনেশন, সেইখানে সংশ্লিষ্ট ওই রাশিটার সঙ্গে কি সমীকরণ ছিল, সেই সমীকরণটা তুমি যদি খেয়াল করো একটু, তাহলেই কিন্তু এই ডাইমেনশন বা ইউনিট নির্ণয় করা একদম সোজা। তাহলে এখান থেকে তুমি জি পেয়ে যাবে। তাহলে জি কত হবে দেখো, এফ আর স্কোয়ার ডিভাইড বাই এম ওয়ান এম টু, তাই তো। তাহলে দেখো জি যেটা হয়ে যাচ্ছে, এই যদি আমরা ডাইমেনশন বলি, তাহলে প্রথমে এফ এর ডাইমেনশন লিখবো, এফ এর ডাইমেনশন নিশ্চয়ই তোমরা জানো, এম এল টি ইনভার্স টু। আচ্ছা, আর স্কোয়ার রয়েছে, তাহলে এটা হয়ে যাবে তোমার এল স্কোয়ার, আর নিচে এম ওয়ান এম টু আছে, মানে হয়ে যাবে এম স্কোয়ার। তাহলে ফাইনালি দেখো একটা এম স্কোয়ার যদি উপরে মাইনাস টু হয়, মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান হয়ে যাবে। তাহলে এম ইনভার্স এল টু দ্য পাওয়ার থ্রি হয়ে যাবে এল কিউব, এবং টি ইনভার্স টু। তাহলে এইটা হয়ে যাবে এম ইনভার্স এল কিউব টি ইনভার্স টু, এম ইনভার্স এল কিউব টি ইনভার্স টু। অপশন বি ইজ কারেক্ট। দেখো এই কোয়েশ্চেনটা ছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2017-তে। ঠিক আছে, আমি কিন্তু ইয়ার ওয়াইজ এবং যে কোয়েশ্চেনগুলো এসছে প্রিভিয়াস ইয়ারে শুধুমাত্র সেই কোয়েশ্চেনগুলি নিয়েছি। ওকে, নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এই কোয়েশ্চেন অ্যাকচুয়ালি অপটিক্সের কোয়েশ্চেন এখানে চলে এসছে। ঠিক আছে, ইউনিট ডাইমেনশনের কোয়েশ্চেন নয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার, আচ্ছা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2018-তে পড়েছে, এটা 17-এর উপর 18। ঠিক আছে, দেখো কোয়েশ্চেনটা কি বলছে, ভালো করে পড়ো, ভালো কোয়েশ্চেন। A spherical liquid drop is placed on a horizontal surface and is oscillating. The time period of the oscillation t of the liquid depends of the liquid drop depends on radius of the drop, density rho, and surface tension S of the liquid. Which among the following will be a possible expression for t? দেখো এইখানে যে থিওরিটা, করসপন্ডিং থিওরিটা, সেটা তোমার জানার কোনো প্রয়োজনই নেই। তোমাকে বেসিক্যালি যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, সেই এক্সপ্রেশনটা কিসের এক্সপ্রেশন, এটা একটু তুমি বোঝার চেষ্টা করো। এক্সপ্রেশনটা বেসিক্যালি কিসের এক্সপ্রেশন বলো, এটা টাইম পিরিয়ডের এক্সপ্রেশন। তাহলে যদি টাইম পিরিয়ডের এক্সপ্রেশন হয়, তাই তো, দ্য টাইম পিরিয়ড অফ অসিলেশন টি অফ দ্য লিকুইড ড্রপ, তাহলে টাইম পিরিয়ড যদি এক্সপ্রেশন হয়,
তার মানে এর মধ্যে যে টি এর ডাইমেনশন বহন করবে, এই চারটা অপশনের মধ্যে যে টি এর ডাইমেনশন বহন করবে সেই কি হবে, সেই হবে আনসার। ঠিক আছে, ডাইমেনশনাল যদি তুমি এটা করতে চাও। তাহলে দেখো আমরা প্রত্যেকটাকে চেক করব। তাহলে এখানে কে কি, কে হচ্ছে একটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, তাহলে কে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। দেখো এক্সপ্রেশন হোয়ার কে যে ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, তাহলে কে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে রো আর এবং এস, রো আসলে কি, রো হচ্ছে ডেনসিটি, রো হচ্ছে ডেনসিটি, তার মানে রো ইজ ইকুয়াল টু এম বাই এল কিউব, এম বাই এল কিউব, তার মানে এর ইউনিট হবে এম এল ইনভার্স 3, এম এল ইনভার্স 3। ওকে, স্মল আর কি, দেখো স্মল আর হচ্ছে যে রেডিয়াস, তো রেডিয়াসের ডাইমেনশন কি হবে, রেডিয়াসের যদি আমরা ডাইমেনশন বলি তাহলে রেডিয়াসের ডাইমেনশন হবে সিম্পল এল হয়ে যাবে। আর কি রয়েছে বলো, আর কি বলেছে সারফেস টেনশন। আচ্ছা সারফেস টেনশনের ডাইমেনশন কি হয়, সারফেস টেনশন কি ছিল বলো, ফোর্স পার ইউনিট লেন্থ, মনে আছে সারফেস টেনশনের ডেফিনেশন কি ছিল, এস ইকুয়াল টু ফোর্স পার ইউনিট লেন্থ, পার ইউনিট লেন্থ। তাহলে ফোর্সের কি হয় এম এল টি ইনভার্স 2, এম এল টি ইনভার্স 2 আপন এল, তাহলে এল এল যদি কেটে যায় এম টি ইনভার্স 2, এম টি ইনভার্স 2 ছিল কি সারফেস টেনশনের ডাইমেনশন, সারফেস টেনশনের ডাইমেনশন। তাহলে দেখো রো আর এবং এস এই তিনটারই আমরা ডাইমেনশন জানতে পেরে গেছি। তাহলে আমাকে দেখতে হবে এদের মধ্যে কোন কম্বিনেশনটা টি কে প্রকাশ করছে, কোন কম্বিনেশনটা টি কে প্রকাশ করছে। ঠিক আছে, তাহলে রো আর বাই এস একটা একটা চেক করতে থাকো। রো আর বাই এস, দেখো রো আর বাই এস এটি মানে টি স্কোয়ার হবে, তাহলে স্কোয়ার রুটের পরে সেটা টি হবে। তাহলে রো আর আপন এস, তাহলে রো কত, রো হচ্ছে দেখো এম এল ইনভার্স 3 ইন্টু আর, মানে আবার একটা এল হবে, আপন এস, এস হচ্ছে কি এম টি ইনভার্স 2, এম টি ইনভার্স 2। তা দেখো এটা পসিবল নয়, এটা পসিবল নয়, কারণ দেখো এলটা কি হচ্ছে এল টু দ্য পাওয়ার -2 হয়ে যাচ্ছে, এলটা কেটে যেতে হবে শুধু টি থাকবে, এলটা কি করে কাটবে গো, এলের যদি এখানেও পাওয়ার 3 হতো, এটা যদি এল কিউব হতো তাহলে কাটতো, তার মানে এই 8টা কিউবের ফর্মে যেখানে আছে সেইটা আনসার হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, 8টা কিউবের আকারে যেখানে আছে এইখানে, এইটাতে ডি অপশানটা একবার চেক করে দেখি, ডি অপশানটা চেক করে দেখি। দেখো ডি অপশানটা রো হচ্ছে যে এম এল ইনভার্স 3, আর কিউব মানে হচ্ছে যে এল কিউব আপন এস স্কোয়ার, মানে কি হবে এম স্কোয়ার টি টু দ্য পাওয়ার -4, দেখো টি টু দ্য পাওয়ার -4 এইটার স্কোয়ার রুট হবে। তাহলে দেখো এম, তাহলে তো এমটা কাটছে না, তাহলে তো এমটা কাটলো না, তাহলে কি করে হবে, এস স্কোয়ার আছে না, এস স্কোয়ার আছে, তাহলে এটাও হবে না, এটাও হবে না। ঠিক আছে, সিটা একবার এ চেক হয়ে গেছে, সি চেক, ডি চেক, ডিতে তো আর কিউব ছিল কিন্তু নিচটা স্কোয়ার হয়ে যাওয়ার জন্য দেখো এমটা কাটছেন, তাহলে কি করে পসিবল, সি এরটা একবার দেখি চেক করে, এভাবে চেক করে করে দেখতে হবে। ঠিক আছে, সি এ কি আছে দেখো রো আর স্কোয়ার আপন এস, এস, তাহলে এটা যদি আমরা দেখি রো হচ্ছে এম এল ইনভার্স 3 ইন্টু এল স্কোয়ার আপন এল স্কোয়ার আপন এল স্কোয়ার আপন কি হবে এস, এস হচ্ছে কি এম টি ইনভার্স 2, এম টি ইনভার্স 2, তাই তো। তাহলে দেখো এম এম তো কাটছে, এম এম তো কাটছে কিন্তু এইটা কাটছে না, তাহলে এইখানে সমস্যা হয়ে গেল। তো অ্যাকচুয়ালি এই আনসারটি কারেক্ট হবে, কিন্তু নিচটাতে এস স্কোয়ারের জায়গায় এস হবে, দেখো নিচটাতে এস স্কোয়ারের জায়গায় এস হবে, মানে এটা রো আর কিউব বাই এস হতো, অপশান ডি এই অপশানটা ভুল দেওয়া আছে, রো আর কিউব বাই এস হবে, এইটা হলে হবে। দেখো তার কারণ কি, তার কারণ কি দেখো রো আর কিউব বাই যদি এস হতো, এইটা এইটা এস হলে কি হতো দেখো এম, এস হলে হতো এটা এম টি ইনভার্স 2, তাই তো। তাহলে এম এম কেটে যেত, এটা কেটে যেত দেখো রুট ওভার অফ টি স্কোয়ার, তাহলে টি, তখন এটা অ্যান্সার হতো। এইখানটাতে একটু ভুল টাইপিং মিস্টেক হয়েছে, এটা এস স্কোয়ার হবে না, রো আর কিউব বাই এস হবে। আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু তুমি চেক করতে পারবে, এইভাবে চেক করতে পারবে। ওকে, চলো নেক্সট, নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দ্য কারেক্ট ডাইমেনশনাল ফর্মুলা ফর ইম্পালস, ইম্পালস মানে কি বলো ফোর্স ইন্টু টাইম, ইম্পালসের ডেফিনেশন কি ছিল, ইম্পালসের ডেফিনেশন কি ছিল ফোর্স ইন্টু টাইম, জে ইকুয়াল টু ছিল না এফ ইন্টু টি, তাহলে এফ এর জন্য কি হয় এম এল টি টু দ্য পাওয়ার -t ইন্টু টি, তাহলে কি হবে এম এল টি ইনভার্স, এম এল টি ইনভার্স, তার মানে অপশান বি ইজ কারেক্ট, অপশান বি ইজ কারেক্ট। ওকে, চলো নেক্সট,
নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, এরর অ্যানালিসিসের কোয়েশ্চেন বলছে দ্য ডেন্সিটি অফ দ্য ম্যাটেরিয়াল অফ এ কিউব ক্যান বি এস্টিমেটেড বাই মেজারিং ইটস মাস অ্যান্ড দ্য লেন্থ অফ ওয়ান অফ ইটস সাইডস if the maximum error in the measurement of mass and length 0.3% and 0.2%, মাস এবং লেন্থে দেওয়া আছে, তার মানে কি ডেল্টা এম আপন এম ইন্টু 100, এইটা ইকুয়াল টু গিভেন হচ্ছে যে 0.3, আর লেন্থ যেটা মানে ডেল্টা এল আপন এল ইন্টু 100 এর পার্সেন্টেজটা দেওয়া আছে 0.2। দ্য ম্যাক্সিমাম এরর ইন দ্য এস্টিমেশন অফ দ্য ডেন্সিটি, তাহলে বলো ডেন্সিটি রো ইকুয়াল টু কী হয়, আমরা এখনই দেখলাম এম আপন এল কিউব। তাহলে এইখানে যদি আমরা এই ডেল রো আপন রো করি অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা, আচ্ছা দেখো এইটার ক্ষেত্রে তোমরা কী করবে, আমি এরর অ্যানালিসিসের যেটা প্রসেসটাই তোমাদেরকে বলে দিচ্ছি পদ্ধতিটা। যে সমীকরণটা আছে সেই সমীকরণটার প্রথমে উভয় পক্ষে লগ নিয়ে নেবে, তাহলে কী বলে এল এন রো ইজ ইকুয়াল টু এল এন এম মাইনাস এল এন এল কিউব। তারপর কী করবে ডেরিভেটিভ, দেখো তাহলে লগের ডেরিভেটিভ লগ এক্সের ডেরিভেটিভ ডিএক্স বাই এক্স, তাহলে এল এন রো যদি হয় তাহলে ডি রো আপন রো ইকুয়াল টু দেখো ডি এম আপন এম মাইনাস 3 ইন্টু 3টে পাশে চলে আসবে এল এন ডেল এল আপন এল, ডেল্টা এল আপন এল। এবার দেখো এরর কিন্তু কখনোই নেগেটিভ হয় না, যখন আমরা ম্যাক্সিমাম এরর বলবো, এটা যখন ম্যাক্সিমাম এরর বলবো তখন এইটারও মড নিতে হবে, এইটারও মড নিতে হবে, মানে এটা প্লাস হবে। তাহলে ডেল এম বাই এম এরর কখনো নেগেটিভ হয় না, কেন বলো তো, কারণ তুমি যতবার পরিমাপ করবে সেটা সাবট্রাকশন করো বা এডিশন করো, এররটা তো সবসময় যোগই হবে। মনে করো আমি এ পরিমাপে যে ত্রুটি আছে আর বি পরিমাপে ত্রুটি আছে, যদি বিয়োগ করি ত্রুটিটা কি চেঞ্জ হয়ে যাবে, ত্রুটিটা আরও বেড়ে যাবে, কারণ দুটোতেই যে ত্রুটি ছিল তাহলে দুটোকে যখন একসঙ্গে পরিমাপ করছি তখন ত্রুটিটা কী হবে, যোগ হবে। তো তাই জন্য আমরা যদি ডেল এম বাই এম কত ছিল বলো 0.3% প্লাস 3 ইন্টু 0.2%, তার মানে কত 0.3 প্লাস 0.6, তার মানে কত হবে 0.9%, 0.9% হবে। অপশান সি ইজ কারেক্ট। ওকে, এটা ছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2019। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন দ্য ফ্রিকোয়েন্সি নিউ of the radiation estimated by an atom when an electron jumps from one orbit to another is given by nu is equal to k delta E, where k is a constant and delta E is the change in energy level due to the transition. Then the dimension of k, k এর ডাইমেনশন নির্ণয় করতে হবে। তাহলে ই এর ডাইমেনশন আর যদি তোমরা যদি ই এর ডাইমেনশন আর নিউ ডাইমেনশন জানো তাহলেই হয়ে যাচ্ছে। দেখো কারণ দেখো নিউ মানে ফ্রিকোয়েন্সি, তাহলে নিউ ইজ ইকুয়াল টু আমরা কী জানি কে ইন্টু ডেল্টা ই, ডেল্টা ই। তাহলে দেখো নিউর ডাইমেনশন কী হওয়া উচিত 1/t, আমার তো কে এর ডাইমেনশন জানা উচিত, তাহলে কে ইন্টু ডেল্টা ই এর ডাইমেনশন কী হবে, ই এর ডাইমেনশন কী হয়, ই মানে কি এনার্জি, এনার্জি মানে কি ওয়ার্ক ইন্টু ডিসপ্লেসমেন্ট, মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ওয়ার্ক মানে তো এনার্জি, তাহলে ফোর্স কত হয় এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু যদি এল করা হয় তাহলে এল স্কোয়ার হয়ে গেল। দেখো তাহলে এইখান থেকে তোমরা কে পেয়ে যাবে, কে পেয়ে যাবে। তাহলে দেখো কে সমান কত হবে, এদিকে তো অলরেডি টি ইনভার্স ছিলই আর এগুলো সব ইনভার্স হয়ে এদিকে যাবে, তাহলে এম ইনভার্স হয়ে যাবে, এল ইনভার্স 2 হয়ে যাবে আর এটা টি স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো ফাইনালি কী হবে এম ইনভার্স, ওকে এল ইনভার্স 2 আর টি স্কোয়ার আছে এখানে টি মাইনাস আছে, তার মানে টি এম ইনভার্স এল -2 টি। অপশান ডি ইজ কারেক্ট, অপশান ডি ইজ কারেক্ট। তাহলে বুঝতে পারছো এইভাবে কিন্তু ডাইমেনশনের কোয়েশ্চেন কিন্তু খুব ইজি ইজি কোয়েশ্চেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের বিগত বছরে এসছে। ওকে নেক্সট দেখো আমরা দেখবো এটা ছিল 2020 কোয়েশ্চেন। ওকে নেক্সট দেখো, নেক্সট দেখা যাক কী কোয়েশ্চেন আছে। আচ্ছা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2021 এসছে, দেখো কি বলছে ফ্রম দ্য ডাইমেনশনাল অ্যানালিসিস দ্য রিডবার্গ কনস্ট্যান্ট ক্যান বি এক্সপ্রেসড, দ্য রিডবার্গ কনস্ট্যান্ট ক্যান বি এক্সপ্রেস ইন টার্মস অফ ইলেকট্রিক চার্জ মাস অ্যান্ড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। আচ্ছা এইটাও বলে নি, এইটারও অপশান ভুল আছে, অপশান ভুল আছে, ঠিক আছে। তো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন টেস্ট ছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2021 এবং মেন পরীক্ষা তো তাই ছিল, অপশান ভুল ছিল, ঠিক আছে। তোমরা রিডবার্গ কনস্ট্যান্টের সিম্পল তোমরা জানো, রিডবার্গ কনস্ট্যান্ট আমি তোমাকে মনে করাচ্ছি, তোমরা ক্লাস 11 কেমিস্ট্রিতেও পড়েছো আবার ফিজিক্সেও পড়েছে। রিডবার্গ জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 2 পাই জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 এম ই টু দি পাওয়ার 4 আপন সি এইচ কিউ, তোমরা কেমিস্ট্রি বইটা দেখবে, ঠিক আছে, বা তোমরা ফিজিক্স বইও পেয়ে যাবে, ফিজিক্স বই 1/4 দিয়ে আছে। যাই হোক আর কি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কনস্ট্যান্টটা কনস্ট্যান্টই তো 2 পাই তো কনস্ট্যান্ট, এর তো ইউনিট থাকবে না, জেডটা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে 1, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে 1। তাহলে দেখো এই ডাইমেনশনটা হওয়া উচিত ছিল কার সঙ্গে সমান বলো তো এম ই টু দি পাওয়ার 4 আপন সি এইচ কিউ, এম ই টু দি পাওয়ার 4 আপন সি এইচ কিউ এর সঙ্গে সমান হওয়া উচিত ছিল। কিন্তু দেখো এইখানে এম ই টু দি পাওয়ার 4 তো রয়েছে কিন্তু সি এইচ কিউব নিচে নেই, এইখানে যেটা এইচ স্কোয়ার লিখেছেন এটা সি এইচ কিউব হতো অ্যাকচুয়ালি, এম ই টু দি পাওয়ার 4 আপন সি এইচ কিউব হতো, বুঝতে পারছো কেসটা। তাহলে
ব্যাপারটা হচ্ছে যে অপশানটাই ভুল আছে। দেখো এখানে আমরা ডাইমেনশনের সাহায্যে নির্ণয় করতে পারি, কিন্তু ডাইমেনশনের সাহায্যে নির্ণয় করতে গেলে দেরি হবে। তো সেক্ষেত্রে এই মানটা তোমাদের মনে থাকা উচিত, রিডবার্গ কনস্ট্যান্টের যে এক্সপ্রেশনটা, রিডবার্গ কনস্ট্যান্টের এক্সপ্রেশনটা মনে থাকলে একদম সিম্পল এখান থেকে বুঝতে পারবে যে যেটা নিচে তো সি হবে। দেখো যেটা হচ্ছে মেন বিষয়, একটা তো নিচে সি নেই, এখান থেকে বোঝা যাচ্ছে যে অপশানটা ভুল আছে। সি মানে স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, আবার সে এরর অ্যানালিসিসের কোয়েশ্চেন। দেখো এরর অ্যানালিসিস এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, জেড ইজ ইকুয়াল টু a⁴ b⁴ 1/3 c d⁴3/2. The percentage error in the measurement of a, b, c and d are respectively 4%, 2%, 3% and 1% দেওয়া আছে। তাহলে তোমাকে রিলেটিভ এরর ইন জেড বের করতে হবে। আমি কি বললাম, এই ধরনের এক্সপ্রেশনে লগ নিয়ে নিতে হবে উভয় পক্ষে, দিয়ে ডেরিভেটিভ। তাহলে জেড ইকুয়াল টু কত আছে দেখো, a⁴ ওকে ইন্টু b⁴ 1/3 c d⁴3/2। উভয় পক্ষে তোমরা লগ নিয়ে নাও, দেখো ln z, তাহলে ln z একটু উপর থেকে করি, ওকে z ইকুয়াল টু কি আছে a⁴ ইন্টু b⁴ 1/3 c d⁴3/2। উভয় পক্ষে লগ নিলে কি হবে দেখো, ln z ইকুয়াল টু এটার জন্য কি হবে 4ln a, তারপরে কি হবে প্লাস 1/3 ইন্টু ln b মাইনাস কি হবে ln c, মাইনাস কি হবে 3/2 ইন্টু ln d। কিন্তু আমি কি বললাম যে এররের ক্ষেত্রে কোনো নেগেটিভ সাইনের ভ্যালু নেই, সব যোগ হবে। তাহলে দেখো এটা যদি আমি dz/z করি বা ∂z/z করি, তাহলে এটা কি হবে 4 ইন্টু কি হবে dA/a প্লাস 1/3 ইন্টু dB/b প্লাস কি হবে dC/c প্লাস কি হবে 3/2 ইন্টু dd/d। তো দেখো এই যে পার্সেন্টেজগুলো দেওয়া আছে কি বলছে দেখো, এ বি সি ডি 4 2 3 1, 4 2 3 1, তাহলে এটা হবে 4%, এটা হবে 2%, এইটা হবে 3%, আর লাস্টে এটা হচ্ছে 1%। তার সঙ্গে কোএফিসিয়েন্টটা গুণ করো, তাহলে 4 ইন্টু 4% প্লাস 1/3 ইন্টু 2% প্লাস 3% প্লাস 3/2 ইন্টু 1%। তার মানে বেসিক্যালি 16% প্লাস 2/3% প্লাস 3% প্লাস 3/2%। এইটা তোমরা যোগ করার পর যেটা আসবে সেটাই আনসার হবে। ঠিক আছে, এইখানেও আনসারে কিছু একটা প্রবলেম আছে মনে হয়। ঠিক আছে, আমার ঠিক একটা খেয়াল পড়েছে না, তোমরা যোগ করলে বুঝতে পারবে। এগুলো কিন্তু আমি মন থেকে বলছি না, কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এবং এগুলো প্রবলেম ছিল অ্যান্সারে। এই দুটো কোয়েশ্চেন, এটা হচ্ছে 2022 আর ওইটা 2021 না 20 কত দেখলাম। ঠিক আছে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। তাহলে দেখো এইভাবে কিন্তু কিছু কিছু প্রবলেম কিন্তু রয়েছে আনসারে, সমস্যার কিছু নেই। এরকম যদি প্রবলেম পরীক্ষাতে থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, সবাই মার্কস পেয়ে যাবে। তাহলে দেখো নেক্সট কোয়েশ্চেন, দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দ্য এন্ট্রপি এস অফ আ ব্ল্যাক হোল ক্যান বি রিটেন এজ এস ইকুয়াল টু বি কেবি ইন্টু এ, where kb is the Boltzmann constant and a is the area of the black hole, then s has dimension। তাহলে s এর ডাইমেনশন কি তোমাকে নির্ণয় করতে হবে সেক্ষেত্রে। ওকে, s এর ডাইমেনশনটা তোমাকে কিন্তু নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে s এর ডাইমেনশনটা নির্ণয় করতে হবে। না s এর নয়, এটা অ্যাকচুয়ালি বিটার ডাইমেনশন হওয়া, বি এর ডাইমেনশন হওয়া উচিত ছিল। এটা s নয় বি, কারণ s এর ডাইমেনশন তো নির্ণয় করতে দেয়নি এখানে, বি এর ডাইমেনশন। এস তো এন্ট্রপি, তাহলে ইকুয়েশনটা দেওয়ার দরকার ছিল না, এন্ট্রপি ডাইমেনশন আমরা ডাইরেক্ট নির্ণয় করতাম। তাহলে দেখো একটা হায়ার স্টাডিতে একটা ইকুয়েশন পাওয়া যায়, আমি সহজে করার জন্য ইকুয়েশনটা আমি ইউজ করছি। দেখো এমনিতেও তুমি সিম্পল ডাইমেনশন ইউজ করে করতে পারবে, কিন্তু কিছু শর্টকাট রুল তোমার জানা দরকার। নিশ্চয়ই তুমি যদি অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করেছো তাহলে তুমি এটা নিশ্চয়ই জানো যে এস বা এন্ট্রপিকে এইভাবে একটু লেখা যায়, কেবি ইন্টু ln w। কেবি হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, এস ইকুয়াল টু কেবি ln w, ডাব্লিউ হচ্ছে থার্মোডাইনামিক প্রবাবিলিটি। তাহলে ভেবে দেখো এই টার্মটা কি হচ্ছে ডাইমেনশনলেস, তাহলে এস এর সঙ্গে কে ইকুয়াল টু কেবি, তার মানে এস এবং কেবির হচ্ছে যে ডাইমেনশন সেম। তাই যদি হয় তাহলে এস ইকুয়াল টু দেখো বি ইন্টু কেবি ইন্টু এ যদি হয়, তাহলে এ দুজনের ডাইমেনশন তো কেটে গেল, তাহলে বি এর ডাইমেনশন কী হবে, বি এর ডাইমেনশন কিন্তু সমান সমান হয়ে যাবে 1/a এর ডাইমেনশনের ইকুইভ্যালেন্ট। তাহলে এ মানে হচ্ছে যে এরিয়া, তার মানে দেখো এ যদি এরিয়া হয় তাহলে বি ইকুয়াল টু হয়ে যাবে কি 1/l², তার মানে l টু দ্য পাওয়ার -2, তাহলে বুঝতে পারছো যে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে l-2, এইটা দিয়েছিল, তাহলে অপশান সি হবে কারেক্ট, তাহলে ডাইরেক্টলি কিন্তু আমরা দেখো ডাইমেনশন ইউজ না করেই কিন্তু আমি করতে পারলাম ডাইরেক্টলি। তাহলে এইগুলো কিছু ট্রিক কিন্তু তোমাদেরকে ইউজ করতে হবে, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ইন অ্যান এক্সপেরিমেন্ট
দ্য লেন্থ অফ অ্যান অবজেক্ট ইজ মেজার্ড টু বি 6.50 সেন্টিমিটার। দিস measured value can be written as 0.0650 meter. The number of significant digit या फिर significant figure on 0.0650 meter is কতগুলো significant digit আছে বলো? 0.0650, তাহলে এই তিনটে হচ্ছে significant, কারণ দশমিকের পরে এই জিরোটা কাউন্টেবল, তাহলে এইটা হচ্ছে যে significant। তাহলে 065 মানে significant digit হবে তিনটে সিগনিফিকেন্ট ডিজিট থাকবে। খুবই সিম্পল কোয়েশ্চেন ছিল 2023-এ। নেক্সট কোয়েশ্চেন দেখো, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাকে আমি একটু অন্যভাবে সলভ করার চেষ্টা করি। দেখো, হুইচ অফ দ্য ফলোইং কোয়ান্টিটি হ্যাজ দ্য ডাইমেনশন অফ লেন্থ, লেন্থের ডাইমেনশন কোনটা হবে, মানে দৈর্ঘ্য AC বাই এম আছে, H বাই MC স্কোয়ার আছে, H স্কোয়ার বাই MC স্কোয়ার আছে, H বাই MC আছে। তাহলে দেখো আমি সবথেকে সিম্পল H বাই MCটা নিচ্ছি, তুমি যে কোনো একটা নিতে পারো। ভেবে দেখো এমসি এই টার্মটা দেখে প্রথমে আমার মাথায় যেটা আসে হচ্ছে MC স্কোয়ার। তাহলে MC স্কোয়ার কী করে করা যাবে? দেখো MC স্কোয়ার কী করে করা যাবে না, যদি আমি H ইন্টু সি আপন MC স্কোয়ার উপরে যে একটা সি দিয়ে গুণ করে দিলাম, এবার দেখো H এর সঙ্গে যদি একটা নিউ গুণ করে দিই আর নিচে যদি একটা নিউ দিই, তাহলে এই H নিউ হচ্ছে এনার্জি আর MC স্কোয়ারও এনার্জি। ভেবে দেখো তাহলে কি হবে, এনার্জি আর এনার্জির ডাইমেনশনে কেটে যাবে। তাহলে এর ইকুইভ্যালেন্ট ডাইমেনশন কি হবে, সি বাই নিউ। তাহলে সি বাই নিউ যদি হয়, ভেবে দেখো আবার আমরা জানি কি সি সমান কি হয়, নিউ ল্যামডা। সি সমান কি হয়, নিউ ল্যামডা, বা ভি সমান এল ল্যামডা তোমরা জানো। তাহলে সেখানে সি সমান নিউ ল্যামডা, তাহলে সি বাই নিউ হচ্ছে আসলে ল্যামডা। তার মানে এইটা ইকুয়াল টু ল্যামডা। ল্যামডা মানে কি, সিম্পল দৈর্ঘ্য। তাহলে ল্যামডার যে ইউনিট হবে সেটা মিটার হবে, সিম্পল মানে দৈর্ঘ্য হবে। তাহলে বুঝতেই পারছো আমার কোয়েশ্চেনটা কি ছিল, হুইচ অফ দ্য ফলোইং কোয়ান্টিটি হ্যাজ দ্য ডাইমেনশন অফ লেন্থ। তার মানে এইটা অপশান, এই অপশানটা কারেক্ট হবে। তাহলে আমি কি করলাম, H আর MC দেখে আমার মাথায় যেটা প্রথমে এলো সেটা হচ্ছে এটাকে এনার্জির সঙ্গে কী করে ইকুয়াল করা যাবে, যাতে করে উপর এবং নিচের ডাইমেনশনটা কেটে যায়। এবং সেই এনার্জির টার্মসে আনতে গেলে Hকে আমাকে একটা নিউ দিয়ে গুণ করতে হবে আর MCকে একটা সি দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার দেখা যাচ্ছে যে নিউ বাই সি পড়ে থাকছে, আর নিউ বাই সি মানে ল্যামডা, তাহলে ওটা হচ্ছে দৈর্ঘ্যের একক ল্যামডা। তাহলে এইভাবে কিন্তু আমরা একটু প্রেডিক্ট করে আমরা যদি ইউজ নাও করি ডাইমেনশন, তবু কিন্তু কোয়েশ্চেনকে এরকমভাবে তাড়াতাড়ি সলভ করতে পারবো। কারণ ডাইমেনশন ইউজ করতে হলে H এর ডাইমেনশন, M এর ডাইমেনশন, C এর ডাইমেনশন বসিয়ে তোমাকে চারটাতে চেক করতে হবে, তবে তুমি বুঝতে পারবে কোনটা লেন্থ। ঠিক আছে, তাহলে যদি তুমি ঠিকঠাক করে পড়াশোনা করো তাহলে কি হবে, তোমার এই প্রেডিকশানগুলো চলে আসবে। ঠিক আছে, এটাই তো করতে হয় কম্পিটিটিভ এক্সামে। এখানে তো তোমার সঙ্গে ডিফার হবে অন্যদের থেকে। দেখো আমি কিন্তু কোনো শর্টকাট ইউজ করছি না, অথচ অটোমেটিক একটা শর্টকাট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। কী করে শর্টকাট হয়ে যাচ্ছে মনে হচ্ছে? তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা বিষয় যদি তোমার মাথার মধ্যে থাকে, তাহলে তুমি সমীকরণটা দেখে বুঝতে পারবে যে কী করে কোন দিক থেকে কম্পেয়ার করে আমি ডাইমেনশনগুলোকে লিখতে পারবো। ওকে, যেমন ধরো এখানে যে কোশ্চেনটা বলছে, আ পার্টিকেল অফ মাস এম মুভস ইন one dimension under the action of a conservative force whose potential energy is given in the form u of x equal to this, where alpha and beta are dimensionless parameter, the angular frequency of the oscillator is proportional to। তাহলে দেখো এই কোয়েশ্চেনটা দেখে আবার প্রথমে মনে হতে পারে ডাইমেনশনের কোয়েশ্চেনই নয়। ভেবে দেখো এইখানে এটা ডাইমেনশন ইউজ না করেও এই কোয়েশ্চেনটা সলভ করা যাবে, কিন্তু সেটা আবার বেশি বড় হবে। কারণ দেখো ইউ এজ এ ফাংশন অফ এক্স আছে। তোমরা জানো সরল দোলগতিতে যদি এফ ইজগুয়াল টু মাইনাস কে এক্স এই সমীকরণের সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি, তাহলে কে ইজগুয়াল টু হয় ওমেগা স্কোয়ার, এম ওমেগা স্কোয়ার। এখান থেকে কিন্তু তুমি ওমেগা নির্ণয় করতে পারবে স্কোয়ার রুট অফ কে বাই এম করে। এইটা হচ্ছে একটা প্রসেস। কিন্তু এফ বের করতে গেলে ইউকে আমাকে ডেরিভেটিভ করতে হবে, এফ ইজগুয়াল টু মাইনাস ডিউ বাই ডিএক্স। কিন্তু ডেরিভেটিভটা বড় হবে, কারণ উপরেও এক্স আছে নিচেও এক্স আছে। ভেবে দেখো যদি আমাকে নিচে এখানে এক্স না দিত না, তাহলে আমি এই প্রসেসটা ফলো করতাম, কারণ ডেরিভেটিভটা খুব সিম্পল। এটা ইউ বাই ভি এর ডেরিভেটিভ হবে, ডেরিভেটিভটা বড় হয়ে যাবে, ওটাকে এফ ইজগুয়াল টু মাইনাস কে এক্স ফর্মে আনাটা জটিল হবে। সেক্ষেত্রে এখানে বেস্ট চয়েস হচ্ছে ডাইমেনশন অ্যানালিসিস। তো ডাইমেনশন অ্যানালিসিসে কী করবো দেখো, যেহেতু এটা ফ্রিকোয়েন্সির কথা বলছে, তার মানে এটা 1/t এর সঙ্গে ইকুয়াল হবে। মানে এই চারটা অপশনের মধ্যে যার ডাইমেনশন 1/t এর সঙ্গে ম্যাচ করবে বা টি ইনভার্সের সঙ্গে ম্যাচ করবে, সেটাই হবে আনসার। তার জন্য তোমাকে আলফা বিটা এবং এম এর ডাইমেনশন জানতে হবে। এম তো ভর, এম এর ডাইমেনশন তো বুঝতেই পারছো, আলফা বিটার ডাইমেনশন জানতে হবে। তাহলে ইউ হচ্ছে এনার্জি, দেখো ইউ এজ এ ফাংশন অফ এক্স দেওয়া আছে, ইকুয়াল টু মাইনাস আলফা এক্স আপন এক্স স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। ভেবে দেখো মাইনাস আলফা এক্স আপন এক্স স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, দিস ইজ ইউ এজ এ ফাংশন অফ এক্স, পোটেনশিয়াল এনার্জি। তাহলে ভেবে দেখো এটা যদি পোটেনশিয়াল এনার্জি হয়, ভেবে দেখো তাহলে আলফার ইউনিট তুমি কী করে নির্ণয় করবে? এখানে দেখো এক্সটা তো ডিস্টেন্স, এক্স এজ এ ফাংশন অফ
ইউ এজ এ ফাংশন অফ এক্স ডিস্টেন্স। তাহলে এখানে তুমি বিটার কিন্তু তুমি ডাইমেনশন সিম্পলি বুঝতে পারছো, কারণ এক্স স্কোয়ারের যা ডাইমেনশন হবে আর এক্স স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আছে, তাহলে বিটা স্কোয়ারও তাই ডাইমেনশন হবে, লেন্থের সঙ্গে তো লেন্থেই যোগ হবে, তাহলে বিটার ডাইমেনশন কিন্তু সিম্পল হচ্ছে যে এল, এখান থেকে তুমি পেয়ে গেলে। বিটার ডাইমেনশন যদি এল হয় তাহলে আলফার ডাইমেনশন তুমি নির্ণয় করতে পারবে, কি করে দেখো, কারণ আলফা ইন্টু এক্স ইকুয়াল টু কি পোটেনশিয়াল এনার্জি, আমি শুধু ম্যাগনিটিউড নিচ্ছি, ইন্টু কি হবে এক্স স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাই দেখো এক্স স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের যে ইউনিট হবে সেটা তো অবশ্যই এল স্কোয়ার, কারণ এক্স স্কোয়ারও যা ইউনিট বিটা স্কোয়ারও তাই ইউনিট হবে, তাহলে এটা অবশ্যই এল স্কোয়ার হবে। ইউর ইউনিট কি হবে বলো, পোটেনশিয়াল এনার্জি আর হচ্ছে যে ওয়ার্ক ডান সেম, তাহলে এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার -2। আর দেখো আলফা ইন্টু এক্স আছে, তাহলে আলফা কত হবে ডিভাইড বাই এক্স, তার মানে এল, তাহলে একটা এল কেটে গেল, তাহলে এটা এল কিউব হয়ে যাবে। দেখো তাহলে এম এল কিউব ইন্টু টি ইনভার্স 2, এটা চলে এলো আলফা। আলফা চলে এলো কি এম এল কিউব টি ইনভার্স 2, আর বিটা হচ্ছে যে এল। এইবারে তোমাকে এগুলো বসিয়ে বসিয়ে দেখতে হবে কোনটার ক্ষেত্রে 1/t হবে। আমি একটু প্রেডিক্ট করার চেষ্টা করি কোনটার ক্ষেত্রে 1/t হওয়া উচিত, মানে যেখানে টি ইনভার্স 2 হবে রুটের মধ্যে, দেখো রুটের মধ্যে টি ইনভার্স 2 থাকলে বেরিয়ে কি হবে টি ইনভার্স, তাহলে দেখো এই এম এল কিউব আর এল এটা যেন কেটে যায়, তাহলে উপরে তো সব ক্ষেত্রে আলফা আছে, নিচে বিটাটাকে কিউব আকারে থাকতে হবে, অপশান সি। দেখো বিটাটা যদি কিউব আকারে থাকে, ভেবে দেখো বিটাটা যদি কিউবের আকারে থাকে তাহলে এখানে এল কিউব পেয়ে যাচ্ছি আর এখানে এম পাচ্ছি, ভেবে দেখো এই অপশানটাকে চুজ করো, কারণ কি বিটাটা কিউব আছে, দেখো কিউবটা থাকলে তো এল কিউবের সঙ্গে এটা কাটবে, তাহলে এইটা একটু প্রেডিক্ট করতে হবে, তোমাকে প্রেডিক্ট করলে তাড়াতাড়ি হবে। তাহলে দেখো অপশান সিটার সঙ্গে যদি আমি দেখি, আলটিমেটলি কি আসছে দেখো অপশান সি, তাহলে রুট ওভার অফ আলফা মানে কি, আলফা মানে হচ্ছে যে এম এল কিউব টি ইনভার্স 2, আর নিচে দেখো কি আছে বিটা কিউব এম, তাহলে বিটা কিউব মানে হচ্ছে এল কিউব ইন্টু এম, তাহলে এম এল কিউব কেটে গেল, কি পড়ে থাকবে এটা -2 ছিল, তাহলে টি ইনভার্স 2 পড়ে থাকছে স্কোয়ার রুট অফ, মানে কি টি ইনভার্স, তাহলে এটি 1/t মানে ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান, তার মানে এই অপশানটা কারেক্ট। এইভাবে কিন্তু অপশানটাকে প্রেডিক্ট করে তুমি করতে পারবে। তো বোঝা গেল এই প্রিভিয়াসের কোয়েশ্চেনগুলো কিন্তু ইউনিট ডাইমেনশন থেকে এসছে, তার মানে দেখো যেহেতু এমসিকিউ কোয়েশ্চেন, ইউনিট ডাইমেনশনের কোয়েশ্চেন মানেই যে তোমাকে সবসময় ইউনিট ডাইমেনশনে ইউজ করতে হবে তার কোনো মানে নেই। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ট্রিক ইউজ করছি তোমরা দেখতে পাচ্ছ, এবং এই ট্রিকগুলো কিন্তু কখনোই তোমার মুখস্থ করে বা শর্টকাট রুলের মাধ্যমে হবে না, তোমার কনসেপ্ট ক্লিয়ার চাই প্রত্যেকটা চ্যাপ্টারে, ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টারের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তুমি অটোমেটিক এগুলো ইউজ করতে পারবে, এই ট্রিকগুলো ইউজ করে তাড়াতাড়ি আনসার নির্ণয় করতে পারবে। তাহলে নিশ্চয়ই বোঝা গেল ইউনিট ডাইমেনশন থেকে কী ধরনের কোয়েশ্চেন আসে পরীক্ষাতে। বেসিক্যালি যদি তুমি টার্গেটেড জোন বলো তাহলে বিভিন্ন ধরনের রাশির ডাইমেনশন নির্ণয় করতে দিচ্ছে, কখনো কখনো একটা এক্সপ্রেশনকে বলছে এটা কিসের ডাইমেনশনের সঙ্গে সমান, এবং এরর অ্যানালিসিস, এই তিনটে কিন্তু মেন পার্ট। ওকে, তাহলে নিশ্চয়ই বোঝা গেল ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য তোমাকে কী ধরনের কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে এবং কী ধরনের কোয়েশ্চেন পরীক্ষাতে আসে। ওকে, থ্যাংক ইউ।